দেখেন এক একটা কালি দিয়ে কি রকম সাজতেছে, যেমন এক একটা দৈত্য দানবের মতন লাগতেছে, এরকম করে সাজিয়ে দিচ্ছে। আসলে কি আমরা আজকে একটা জিনিস করতে যাচ্ছি, এর জন্য আমরা কিন্তু প্রথমে কালি দিয়ে সেজে নিচ্ছি। আমি একটু কালি দিয়ে সবাইকে ভরিয়ে দিয়ে একটু মজা করলাম, আমাকে কিন্তু কালি দেওয়া হয়েছে। যাই হোক, আমি সবাইকে কালি দিয়ে নেমে পড়লাম আমাদের মিশনে। মানে আমরা আজকে বৃষ্টির জন্য কিছুটা চাল তুলবো সবার বাড়ি বাড়ি যেয়ে, আর এটা নিয়ে আমাদের পাড়া মহল্লা সবাইকে রান্না করে আর বাকি যা যা ভরা লাগবে আমাদের নিজেদের থেকে ভরে তারপরে একটা খিচুড়ি রান্না করে সবাই মিলে একসাথে খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ আমাদের এলাকায় প্রচুর গরম, কয়েকদিন যাবৎ বৃষ্টি নামছে না। আমরা কিন্তু প্রতি বছর এরকমটা করে থাকি। আসলে এটা বৃষ্টি নামানোর একটা পদ্ধতি না, আমরা সবাই মিলে এক বছর পর পর এরকম চৈত্র মাস আসলে মজা করে সবাই চাল তুলে খিচুড়ি রান্না করে খায়। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা নীতি চলে আসছে। প্রায় আমরা এই নীতিটা 20 বছর ধরে আমার ফুপু করে আসছে, এর সাথে আমরা যোগ দিয়েছি। এখন কিন্তু আমরা সবাই প্রতি বছর এরকম একটা করি, আর এই জিনিসটাতে কিন্তু ছোট বাচ্চারা বেশি আনন্দ পায়। যাই হোক, আমরা কিন্তু বাড়ি বাড়ি থেকে অনেক চাল তুলে নিয়েছি, এখন আরো কয়েকটা বাড়ি বাকি রয়েছে। আমরা কিন্তু মেঘ দিয়ে ছায়া দিয়ে এই গানটাও বলতেছি, সাথে সাথে হাঁটতেছি। তো হাঁটা শেষ হয়ে গেছে, আমরা কিন্তু আরেক বাড়িতে চলে এসেছি। এই বাড়ি থেকেও মোটামুটি যে যেরকম পারে সে সেরকমই দিচ্ছে। আমরা কারো কাছে জোর জুলুম করি না, যে যতটুকু পারে এখানে শরিক হবে, এটাই হচ্ছে মেন কথা। তো যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দেওয়ার চেষ্টা করছে। এখন কিন্তু আমাদের বাড়ি বাড়ি থেকে চাল তোলা শেষ হয়ে গেছে। এখন আমরা কয়েকজন মানে আমরা মা চাচিরা সবাই মিলে আলু পেঁয়াজ সব কিছু কুটে একদম রেডি করে নিচ্ছি। এইদিকে কিন্তু ফুপ্পি চুলাটা বানিয়ে নিচ্ছে, বড় একটা চুলা বানাইছে। আমাদের কিন্তু কোটা বেছা সব কিছু রেডি করে আমরা বিকেল হয়ে গেছে, আমরা কিন্তু রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি সব কিছু নিয়ে। এখন রান্নার জায়গায় চলে এসেছি, খুব সুন্দর একটা জায়গা, খোলা মেলা, এই জায়গায় রান্নার ব্যবস্থা করছি সবাই। এখন এই যে বিকাল 4টা আনুমানিক বাজে, আমরা সবাই রান্না করতেছি। এই হচ্ছে আমার আপু, হেনা আপু, হ্যাঁ কিন্তু রান্না করবে। সে কিন্তু রান্নায় খুবই পারদর্শী, সে কিন্তু খুব সুন্দর করে রান্না করতেছে। তো আমরা লগে লগে শুধু হেল্প করতেছি, সে লাড়তেছে। এই খিচুড়ি লাড়াও কিন্তু অনেক কষ্টে, আমি একটু লাড়ছিলাম, বাবারে বাবা নাড়াতে পারছিলাম না। তো বড় একটা ডেস্কিতে কিন্তু রান্না অলরেডি চড়িয়ে দিচ্ছে, অর্ধেক মশলা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এখন এই যে এগুলো কিন্তু সব প্রস্তুতি করে রেখেছে, এক এক করে সব কিছু এখন শুধু দিয়ে দিবে। তারপরে রান্না শেষ হলে সবাই একসাথে মজা করে খাবো। যাই হোক, রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় আপনার 5-6টা বেজে আসতেছে। যাই হোক, রান্না কিন্তু চলতেছে এইদিকে, আর ওইদিকে বাচ্চারা কিন্তু খুব সুন্দর আনন্দ খেলাধুলা করতেছে। কারণ সবার মনে একটা ফুরফুরা আনন্দ যে বিকেলে আমরা সবাই মিলে একসাথে মজা করে খিচুড়ি খাবো। তো আমাদের মতন এরকম কে কে করে প্রতি বছর চৈত্র মাস আসলে এরকম খিচুড়ি রান্না করে খান বৃষ্টির জন্য? এটা কিন্তু বৃষ্টি আসলে নামানোর একটা উদ্দেশ্য আমরা করি, কিন্তু এটা কিন্তু কেউ শিরিক বলবেন না, কারণ এটা আমরা আনন্দ করে করতেছি। এখানে আমরা মজা করে সবাই একসাথে খিচুড়ি খাবো, এইটাই হচ্ছে একটা মেন কথা। আর এটাকে কেউ কিন্তু অন্যরকমভাবে নেবেন না। যাই হোক, আমাদের কিন্তু খিচুড়ি রান্না করা অর্ধেক পর্যায়ে এসে পড়ছে, আর এখন শুধু বলক আসলেই হয়ে যাবে। এখন এই যে পানি দিয়ে দিবে, সব কিছু কষানো কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু একটু লাড়তেছি ভাই, আমি কিন্তু লাড়তে পারতেছি না, এত ভার। জানি না হেনা ভাই কী করে এগুলো লাড়তে পারে, বাবা রে বাবা, আমি একটু লাড়তে হাঁপিয়ে গেছি। এখন পানি দেওয়া হয়ে গেছে, বাচ্চারা সব ওদের আগ্রহে বসে রয়েছে, কখন হবে, কখন তারা একটু টেস্ট করবে এবং খাবে। এদিকে কিন্তু 3-4 জন চুলায় জাল ধরে দিচ্ছে, রান্না করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে এসেছে। যাই হোক, অবশেষে আমাদের রান্না শেষ হয়ে গেছে। এক ডেস্কি খিচুড়ি, সবাই কিন্তু বাটি বাসন নিয়ে হাজির। এখন সবার বাটি বাসনে একটু একটু করে দিবে, আর সবাই পেট ভরে একসাথে মজা করে খাবে। যেহেতু রাত হয়ে গেছে, ভিডিও তো তেমন একটা নেওয়া হয়নি। যাই হোক, আমার আপুই কিন্তু এখন সবাইকে বেড়ে দিবে এক সমান করে, কেউ যাতে কমে একটু রাগ গুসা না করে, কারণ সবাই তো দিছে, সবাইকে খুশি করার চেষ্টাই করতেছে। সে সব কিছু সুন্দর করে পরিবেশন করে সে বেড়ে দিচ্ছে। আর আমরা গ্রামের মানুষরা কিন্তু মাটিতে অভ্যস্ত, আমরা সবাই কিন্তু এরকম মাটিতে মেঝেতে বসে খেয়ে সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও।